গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে দেখো, ইষ্টভীতি করে তারপরে এই যে বাসি কাজ করতে চলে এলাম। তো ঘরটা ঝাড় নিয়ে মেন গেটে জল দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো বন্ধুরা চলো। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে সবগুলির ভুসি ভিজিয়েছিলাম রাতে তাল মিছরি দিয়ে, তো এটা এখন খেয়ে নেব। আর আজকে বন্ধুরা এক জায়গায় যাওয়ার আছে, ওর জন্য আজকে সকালে টিফিন করব। তো টিফিনে করব পরোটা আর কুমড়ো ভাজবো। তো এই যে দেখো, ময়াম দিয়ে নিয়ে এখন আটাটা এই ময়দাটা মেখে নিয়েছি। তোমাদের দাদাভাই আবার ময়দা ছাড়া খায় না, খাওয়া উচিত না, কিন্তু যতই বলি শোনে না আর কি। ময়দার পরোটা, ময়দার লুচি ছাড়া খাবে না, আটা দিয়ে বানালে উনি খেতেই চায় না, ওই যে লাল লাল দেখতে হয় ওই জন্য। তো যাই হোক, ওই উনানে তো চাপালাম কুমড়ো ভাজা, আর এই যে দেখো পরোটা ভেজে নিচ্ছি। তো টিফিন করে আর ভাতটা নামিয়েই চলে এসেছি মেয়েকে নিয়ে গানের ক্লাসে। তো ওকে গানের ক্লাসে রেখে তোমাদের দাদা ভাইও আবার এসছে। তো আমি এখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে রান্না বান্না করব। হ্যালো বন্ধুরা, তো আমি ঘরে চলে এসেছি। মেয়েকে নিয়ে গিয়েছিলাম গানের ক্লাসে, ওকে রেখে তোমাদের দাদা ভাই আবার পরে গেল। তো ওরা রয়েছে, আমি চলে এসেছি। এখন বাজে 11:15। শুধু ভাত রান্না করে আর টিফিন খেয়ে গেলাম, ভাত রান্না করে গেছি। এখন এই যে তরকারি করব, রান্না করব। তখন আর বলতে পারিনি, তাড়াহুড়া করে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। 9:30 দিয়েছে টাইম। আজকে ওদের রিহার্সেল আর ফাইনাল প্রোগ্রাম 12 তারিখে। তো চলো বন্ধুরা, দেখো হেঁটে আসতে আসতে 20 মিনিট সময় লাগে, 20-25 মিনিট লাগে, যেতে লাগে 20-25 মিনিট, আর আসতেও লাগে। ওইখান দিয়ে আবার টোটো অটো যায় না, যায় কিন্তু ঘুরে যায়, অনেকটা ভাড়া নিয়ে নেবে, ওর জন্য হেঁটেই যাই। তো হেঁটেই গিয়েছিলাম, মেয়েকে রেখে চলে এলাম। এখন হাত মুখ ধুয়ে শাড়ি চেঞ্জ করে আবার রান্নাঘরে যাব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আবার তো মাসি আসবে। তো দেখো, এই যে সজনের ডাঁটা দিয়ে মুগ ডাল করলাম আর উচ্ছে পোস্ত করেছি। আর এটা তো কুমড়ো তখন ভেজেছিলাম। আর দেখো, এই যে পুঁই পাতার বড়া করছি। তো জল টল নিয়ে এখন চলে এলাম এই যে পাইপটা গোটাতে। সংসারের কাজের কোনো হিসাব নেই, তাই না বন্ধুরা? তোমরা তো জানোই, কি আর বলবো, সেটা আর বলার মতো না। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম। এখন বাজে 2:45। আজকে অনেকটা দেরি হয়ে গেল, ওই যে মেয়েকে নিয়ে গিয়েছিলাম, তারপর ওখান থেকে এসে রান্না করলাম। জল এলো, জল নিলাম, মাসি এলো, জামা কাপড় কাচলো, ছাদে মেলে দিয়ে এসছে। তো ওই যে এখন চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেবো। আর কী রান্না করেছি তো দেখিয়েছি, পুঁই পাতা দিয়ে বড়া করেছি, আর মুগ ডাল করেছি সজনের ডাঁটা দিয়ে, আর উচ্ছে পোস্ত করেছি। তো বন্ধুরা চলো খেয়ে নেই এখন, আজকে অনেকটা লেট হয়ে গেল।
কিছু করার নেই, সকালে তো টিফিন খেয়েছি, পরোটা আর কুমড়ো ভাজা করেছিলাম। তো চলো। তো দেখো এখন চলে এসেছি সন্ধ্যার সময়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে জামা কাপড় নামিয়ে তো প্রার্থনার টাইম হয়ে গেল, প্রার্থনা করলাম। আর এই যে এখন ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখাচ্ছি। বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো। তো এখন দেখো 6:30 বেজে গেছে। এখন তো দেরিতে প্রার্থনা হয়। আর এখন টিফিন করব না, তোমাদের দাদা ভাই গেল মন্দিরে। এই ফল কাটলাম, দিদি বড় একটা পেঁপে দিয়েছিল, পাকা পেঁপে। তো এই যে সবাই খেলাম, এখন আর কোনো টিফিন করব না। তো বন্ধুরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করতে হবে, এখন 9:45 বাজে। আর দেখো বাসন কাসনও রয়েছে অনেক। সন্ধ্যার সময় টিফিন করিনি, তো মেয়ে আবার একটু টিফিন করে খেলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে বাসনগুলো ধুয়ে নেব আর রান্নাও করব। তো কি রান্না করি, সঙ্গে থাকো। ওই উনানে ভাত চাপালাম, আর এই উনানে দেখো তরকারি চাপাবো। তো বটবটি আলুর তরকারি করব। তো ওই যে ফোড়নে দিলাম জিরে তেজপাতা, আর এই যে টমেটো দিলাম। তো বটবটি আলুটা একটা ছিটিতে নিয়েছি, তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর এখনকার আলুগুলো একটু গলতে টাইম লাগে, তো তার জন্য আমি একটু প্রেসারে ছিটিতে নিই। তো এই যে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দেবো। তো তরকারিতে জল দিয়ে দিয়েছি, ফুটছে তরকারি। আর আমি দেখো এখানে জিরে ধনে ভেজে তুলে রেখেছিলাম, তো এটা বেটে নিচ্ছি, তরকারিতে দেব। তো বাটা মশলার তরকারি তো খেতে টেস্ট হয়, সে তো সবাই জানে। যখন নাকি শরীরটা ভালো লাগে না, তখন গুঁড়ো মশলা ব্যবহার করি। তাছাড়া আমি বেটেই তরকারিতে মশলা দিই। তো এই যে জিরে ধনেটা বেটে নিলাম, তরকারিতে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি হাত দিয়েই দেই, সবসময় চামচ ব্যবহার করতেও ইচ্ছা করে না। আর মা মাসিরা তো আগে হাত দিয়েই সব ব্যবহার করতো, বলো। তো এই যে তরকারি হয়ে গেছে, এখন এই যে নামিয়ে নিলাম। তো একদম চলে এলাম খাওয়া দাওয়ার পর, আমাদের খাওয়া হয়ে গেছে। তো এই যে গ্যাস ওভেন মুছতে, বাসন কাসন ধুতে চলে এলাম। তো গ্যাস ওভেনে যে মুছে স্ল্যাব টেলাপ মুছে নিচ্ছি। প্রতিদিন খাওয়ার পরে এইটা আমার কাজ করতেই হবে, কারণ সকালে পরিষ্কার ঘরে রান্না করতে ভালো লাগে। সকালে উঠে যে এঁঠো কাটা ধোবো, সেটা আর ভালো লাগে না। তো ওর জন্যই আমি রাতে সব পরিষ্কার করে রেখে দিই, বাসন কাসন ধুয়ে হাঁড়ি কড়াই সব। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। দেখলে রান্না করলাম বটবটি আলুর তরকারি আর ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ব্লগটা শেষ করতে। তো এখন বাজে 11:30।
তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।